জয় যিশু, সুপ্রভাত। ঈশ্বরের মহিমা হোক। আমরা ভালো আছি, সুস্থ আছি এবং ঈশ্বর আমাদেরকে সাহায্য করেছে। নতুন একটা মাস, তার আজ প্রথম দিন, সেপ্টেম্বর মাসের আজকে প্রথম 1 তারিখ আমরা ঈশ্বরের গীতে এসেছি। ঈশ্বর আমাদের জীবনে 2024 সালে 8টা মাস তিনি অতিবাহিত করতে সাহায্য করেছেন এবং নতুন নবম মাসে আমাদেরকে নিয়ে আসছেন। তাই ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের গৌরব হোক। তার অসীম দয়া করুণা আমাদের সঙ্গে সতত আছে। তাই আসুন সেই ঈশ্বরকে ধন্যবাদ মন দিয়ে, কৃতজ্ঞতা মন দিয়ে আমরা এই সময় প্রার্থনা করি। আসুন ঈশ্বরের সামনে প্রার্থনায় আসি। স্বর্গের মহান ঈশ্বর, তোমাকে ধন্যবাদ, তোমার গৌরব, প্রশংসা, মহিমা করতে চাই। পিতা ঈশ্বর, আমরা যখন তোমার সামনে আসি আমরা নিজেদেরকে দেখতে পাই প্রভু, আমরা কিভাবে তোমার সামনে জীবন করেছি। ঈশ্বর, তুমি বিশ্বস্ত ঈশ্বর, তোমার করুণা আমাদের সঙ্গে সঙ্গে আছে সতত। পিতা প্রভু, আজকের এই দিন তুমি আমাদের জীবনে যোগ করে দিয়েছো, তুমি সৃষ্টি করেছো এই দিন প্রভু। তাই তোমার অশেষ দয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ পিতা ঈশ্বর। তোমাকে কৃতজ্ঞতা জানাই, নত মস্তকে প্রভু তোমাকে সম্মান জানাই। দয়াময় প্রভু, মঙ্গলময় ঈশ্বর, আমরা যতজন তোমার চরণে এই সময় এসেছি, তুমি আমাদেরকে আশীর্বাদ করো, সাহায্য করো প্রভু, যেন আমরা সম্পূর্ণ চিত্ত দিয়ে তোমাকে আরাধনা প্রশংসা করতে পারি। প্রভু, আমাদের পাপ অপরাধ তুমি মার্জনা করো, তোমার পবিত্র রক্তে আমাদেরকে ধৌত করো, পরিষ্কৃত করো ঈশ্বর। পিতা প্রভু, আমরা আজকে প্রভু ভালো চিন্তা নিয়ে বাড়ি যেতে চাই, ভালোভাবে পরিবর্তন জীবন নিয়ে বাড়ি যেতে চাই। ঈশ্বর, তোমার বাক্য দ্বারা আমাদেরকে শাসন করো, সংশোধন করো এবং তোমার উপযুক্ত লোক হতে তুমি সাহায্য করো, যেন প্রভু আমরা সর্বদা তোমাকে সঙ্গে নিয়ে জীবন করতে পারি এবং তোমার গৌরব মহিমার জন্য জীবন করতে পারি। পিতা ঈশ্বর, আমাদের মনকে তুমি সংশোধন করো। আমাদের মনের মধ্যে যদি কোনো ব্যথা থাকে, কোনো দুঃখ থাকে, কোনো বিষয়ের জন্য প্রভু যদি আমরা ভারাক্রান্ত, চিন্তিত, ঈশ্বর তুমি সাহায্য করো, সেখান থেকে বেরিয়ে আসতে, রিকভারি করতে তুমি সাহায্য করো। আমাদের সমস্ত জীবনের চিন্তার বোঝা তোমার উপর আজকে আমরা সমর্পণ করি। ঈশ্বর, তুমি আমাকে মুক্ত করো, আমার জোয়ালিকে হালকা করে দাও, আমার বোঝাকে হালকা করে দাও। পিতা, তুমি সাহায্য করো প্রভু। আমরা তোমাকে ভালোবাসি, সেই ভালোবাসা মন নিয়ে তোমাকে আমরা আরাধনা করতে চাই। তুমি আশীর্বাদ দাও পিতা প্রভু। আমাদের প্রত্যেকের অন্তরকে তুমি পরিতৃপ্ত করো তোমার বাক্য দ্বারা, যেন প্রভু তোমার জীবন জলের নদী যেন প্রবাহিত হয়। তুমি আশীর্বাদ দাও। যারা দেখছে, শুনছে, প্রত্যেকে তুমি অনুগ্রহ করো, পবিত্র আত্মা তুমি স্পর্শ করো, অভিষেক করো, উৎসাহিত করো, উদ্দীপিত করো, যেন তোমার যিশু নাম গৌরবান্বিত হয়। ঈশ্বর, তোমার আগমন সন্নিকট প্রভু, তুমি আমাদেরকে প্রস্তুত করো। আমরা সত্য আত্মায় তোমাকে আরাধনা করতে চাই। তুমি আমাদের ঈশ্বর, আমাদের মুক্তিদাতা। ধন্যবাদ মহিমা তোমাকে দিয়ে আমার আত্মাকে তোমাকে সমর্পণ করে, আরাধনাকে তোমার হাতে সমর্পণ করে আজকের ভাত তোমাকে দিয়ে প্রার্থনা যিশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। হালেলুয়া। প্রভুর গৌরব হোক। আসুন আমরা কোরাস গান দ্বারা আমরা আজকের আরাধনা প্রশংসা শুরু করি, প্রভুর মহিমা করি। আমরা
হালেলুয়া। সেই ঈশ্বরের একমাত্র সমাদর হবে যিনি সমস্ত কিছু মালিক, আমাদের সৃষ্টিকারী ঈশ্বর, আমাদের রক্ষাকারী ঈশ্বর। কারণ তিনি আমাদের উদ্ধার করার জন্য তিনি সেই মহান কাজ সম্পন্ন করেছেন। তার একমাত্র পুত্রকে তিনি আমাদের পাপের জন্য তিনি পাঠিয়ে দিয়েছিলেন, যেন আমরা তার দ্বারাই আমরা যেন মুক্তি পেতে পারি, উদ্ধার পেতে পারি। তাই এটা তার সেই মহান ভালোবাসার নিদর্শন। তাই আসুন আমরা সেই খুশি মনে আমরা গান করি, খুশি খুশি মানাও। Oh,
परमेश्वर वही है, उसकी स्तुति करे, उसका महिमा करे, उसकी जय जयकार हो। আসুন আমরা ঈশ্বরের বাক্য পড়ি। আমরা গীত সংহিতা সাম 103, ভজন সংহিতা 103, গীত সংহিতা 103 1 থেকে 11। রিড টুগেদার, একসঙ্গে পড়বো ঈশ্বরের বাক্য। गीत संहिता 103 अध्याय 1 থেকে 11, भजन संहिता 103 1 से 11, साम 103 1 to 11। रीड टुगेदर। আসুন ঈশ্বরের বাক্য আমরা পড়ব, যদি আমরা পেয়ে থাকি ঈশ্বরের বাক্য। আসুন আমরা ঈশ্বরের বাক্য পড়া শুরু করি। হে আমার প্রাণ সদা প্রভুর ধন্যবাদ করো, হে আমার সকল তার পবিত্র নামে ধন্যবাদ করো। হে আমার প্রাণ সদা প্রভুর ধন্যবাদ করো, তার সকল উপকার ভুলিয়া যাইও না। তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন, তোমার সমস্ত রোগের প্রতিকার করেন। তিনি তোমার জীবন মুক্ত করেন, দয়া ও করুণায় মুকুটে তোমাকে ভূষিত করেন। তিনি উত্তম দ্রব্যে তোমার মুখ দীপ্ত করেন। সাধন করেন, উপদ্রুত লোকদেরকে বিচার বিচারকে সৃষ্টি করেন। তিনি জানাইলেন আপনার সদাপ্রভু শ্রেয়শীল ও কৃপাময়, ক্রোধে ভীত ও দয়াতে মহান। তিনি নিত্য অভিযোগ করিবেন না, চিরকাল ক্রোধ রাখিবেন না। তিনি আমাদের প্রতি আমাদের পাপ অনুযায়ী ব্যবহার করেন নাই, আমাদের ধর্ম অনুযায়ী প্রতিফল আমাদেরকে দেন নাই। কারণ পৃথিবীর উপরে আকাশমণ্ডল যত উচ্চ, যাহারা তাহাকে ভয় করে তাহাদের উপরে তাহার দয়া তত প্রবল। আমেন আমেন হালেলুয়া। প্রভু এই বাক্য প্রত্যেক আশীর্বাদ করুক। ঈশ্বরের বাক্য কতটা সুন্দর। ঈশ্বর বাক্য বলছে, হে আমার প্রাণ সদা প্রভুর ধন্যবাদ করো, তাহার সকল উপকার ভুলিয়া যাইও না। সত্যি তার উপকার ভোলা যাবে না। তিনি সতত কেমন আমাদেরকে আশীর্বাদ করে চলেছেন, কিভাবে তিনি আমাদেরকে নিয়ন্ত্রণ করছেন। তাই ঈশ্বরের বাক্য বলছে, আমরা যেভাবে পাপে জীবন করেছিলাম, আমরা যেমন মন্দতায় ছিলাম, সেই অনুযায়ী তিনি আমাদের সঙ্গে ব্যবহার করেন নাই। কত সুন্দর সুবিধা। শুধু তিনি বলেছেন, জাস্ট তোমার পাপকে তুমি স্বীকার করো, কনফেস ইওর সিন। যখন আমরা অনুতাপ করি, রিপেন্ট আওয়ার সিন, অনুতাপ করে আমাদের পাপ স্বীকার করি, জাস্ট তিনি আমাদেরকে তার সন্তান হওয়ার সুযোগ দেন, তার সামনে আসার সুযোগ দেন। ঈশ্বরের বাক্য বলছে, তার দয়া এতটাই মহৎ, মানে পৃথিবী এবং আকাশমণ্ডল যতটা উচ্চ, তার দয়া আমাদের প্রতি এতটাই উচ্চ, এতটাই মহৎ। তাই ঈশ্বরের ধন্যবাদ হোক যে আমরা এইরূপ একজন ঈশ্বরকে পেয়েছি, যিনি এত মহান ঈশ্বর। হাউ গ্রেট আওয়ার গড। তিনি আমাদের ঈশ্বর, কত মহান। যদি আপনি তার বিষয়ে মনন করেন, তাকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবেন না। তিনি এতটাই মহান ঈশ্বর, সত্যি। কারণ ঈশ্বর বাক্য, তিনি স্নেহশীল, কৃপাময়, তিনি ক্রোধে ধীর ও দয়াতে মহান। সত্যি তিনি দয়াময় ঈশ্বর, মঙ্গলময় ঈশ্বর। তার ধন্যবাদ হোক। আসুন সেই ঈশ্বরকে আরো আমরা গৌরব করি, আমরা প্রশংসা করি, আমরা মহিমা করি, সমস্ত হৃদয় দিয়ে তাকে আরাধনা করি, তার সামনে আসি। আসুন আমরা
আরাধনার হৃদয় নিয়ে আসি। লেটস টাইম ফর ওয়ার্শিপ। আমরা আরাধনায় যাই, তার সামনে আসি এবং তারপর আমরা প্রার্থনা করবো সেই ঈশ্বরের কাছে, যিনি এত মহান ঈশ্বর, যিনি আমাদেরকে ভালোবাসেন। আমাদের হৃদয়ের সমস্ত প্রার্থনা, নৈবেদ্য সবকিছু তার হাতে সমর্পণ করবো আজকে। প্রিয় ভাই বোন, খ্রিস্ট প্রিয়জন, আমাদের সবকিছু তার হাতে নিয়ে আসুন, তার সামনে সমর্পণ করি। দ্য অলমাইটি গড, তিনি সেই সর্বশক্তিমান ঈশ্বর, তার সামনে আমরা আসি। যিশু, তুমি আলো দিয়ে আমাকে জ্বালো, আমার জীবনকে তুমি পূর্ণ করে দাও প্রভু, কারণ তুমি আমার জীবনে একমাত্র আশা। প্রভু, আমাদের জীবনে কোনো আশা ছিল না, একমাত্র তুমি সেই আশার আলো দেখিয়েছো। যখন অন্ধকারের মাঝখানে আমরা তোমাকে হাতড়াচ্ছিলাম, খুঁজছিলাম কিছু পাওয়ার জন্য, তুমি আমাদের জন্য সেই জীবন। আমরা যখন প্রভু মৃত্যুর ছায়ার দিকে যাচ্ছিলাম, যখন আমাদের জীবনে কিছুই ছিল না, শুধু মৃত্যুকে আমরা ভাবছিলাম, প্রভু সেই সময় আমরা হঠাৎ করে জীবনের সন্ধান পেয়েছি। সেই জীবন হচ্ছে তুমি প্রভু। তাই আসুন প্রিয় ভাই বোন, আমরা গান করি, প্রভু তোমার আলো দিয়ে আমাকে জ্বালো। প্রভু, আজকে তোমার আলোতে আমার জীবনকে, আমার হৃদয়কে আলোকিত করে দাও, যেন তোমার সামনে আমরা দীপ্তির সন্তান হিসেবে যেন যোগ্যতার সঙ্গে চলতে পারি। আসুন আমরা গান করি, যিশু তুমি আলো দিয়ে আমায় জ্বালো, আমার জীবন পূর্ণ করো। যিশু তুমি আলো দিয়ে আমায় জ্বালো, আমার জীবন পূর্ণ করো। যিশু তুমি আলো দিয়ে আমায় জ্বালো, আমার জীবন পূর্ণ করো। হালেলুয়া, 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 আমেন। হালেলুয়া, 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 আমেন। যিশু তুমি আশা, যিশু তুমি আশা, আমার ভালোবাসা, আমার জীবন পূর্ণ করো। যিশু তুমি আশা, যিশু তুমি আশা, আমার ভালোবাসা, আমার জীবন পূর্ণ করো।
সর্বদা তোমাকে প্রশংসা করে তোমাকে আরাধনা করে আমি সর্বদা দেব প্রশংসা আমি গাইব গান তোমার গুণগান আমি সর্বদা দেব প্রশংসা আমি গাইব গান তোমার গুণগান আর একবার আমি সর্বদা দেব প্রশংসা প্রশংসা তোমাকে প্রভু আমি গাইব গান তোমার গুণগান প্রতিদিন তুমি দেখো আমার সঙ্গেতে দিয়েছো যে আমার জীবন তোমাকে প্রতিদিন তুমি দেখো আমার সঙ্গেতে ও প্রভু দিয়েছি যে আমার জীবন তোমাকে গৌরব প্রশংসা তোমারই গৌরব প্রশংসা তোমারই গৌরব প্রশংসা একবার গৌরব প্রশংসা তোমারই গৌরব প্রশংসা তোমারই সমস্ত গৌরব প্রশংসা প্রভু কারণ আমরা প্রতিদিন প্রভু তোমার প্রশংসা গাইতে চাই কারণ প্রভু তুমি আমাদের সৃষ্টি করেছো প্রভু প্রতিদিন তুমি তোমার সেই নতুন নতুন করুণা নিয়ে আমাদের সামনে তুমি উপস্থিত হচ্ছ প্রভু হালেলুয়া প্রভু তোমার বাক্য বলে সদা প্রভুর বিবিধ দয়ার করে আমি নষ্ট হই না হালেলুয়া তোমার বিবিধ দয়া তোমার অনুগ্রহ প্রভু আমাদের সঙ্গে সতত আছে প্রভু তাই অনেক ধন্যবাদ পিতা ঈশ্বর অনেক ধন্যবাদ হালেলুয়া 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 প্রভু তোমাকে প্রশংসা করি হালেলুয়া ঠিক অবশ্যই প্রভু ও ঈশ্বর আমরা নিয়ত তোমার সামনে আমাদের জীবনকে সমর্পণের মধ্য দিয়ে প্রভু আমরা এগিয়ে যেতে চাই তুমি আশীর্বাদ দাও সাহায্য করো দয়াময় প্রভু অভিষেক করো যেন তোমার গৌরব মহিমা করতে পারি ঈশ্বর তুমি আশীর্বাদ করো হালেলুয়া পিতা ঈশ্বর এই সময় তোমার হাতে আমি আমাদের প্রত্যেকের আত্মাকে সমর্পণ করি ঈশ্বর তুমি প্রত্যেককে স্পর্শ করেছো আশীর্বাদ দিয়েছো অনুগ্রহ করেছো অভিষেক করেছো আরোগ্য করেছো তাই অনেক অনেক ধন্যবাদ পিতা ঈশ্বর আমাদের সমস্ত প্রার্থনা নৈবেদ্য তোমার কাছে অর্পিত হোক প্রভু তুমি গ্রহণ করো আশীর্বাদ করো ধন্যবাদ প্রশংসা তোমাকে
আমাদের এই হৃদয় তোমার হাতে রাখি। বাকি সময় ভার তোমাকে দিয়ে ঈশ্বর, আশীর্বাদের সঙ্গে এই প্রার্থনা যিশু তোমার নামে চাই। আসুন আমরা অ্যাপোস্টলিক ক্রিড আমরা পলিটিক বিশ্বাস সূত্র আমরা পাঠ করি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা ও তার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্ট, যিনি পবিত্র আত্মা দ্বারা গর্ভস্থ হলেন, তোমার মনের মধ্যে জন্মিলেন, পন্তিয় পিলাতুস সময় দুঃখ ভোগ করিলেন, ক্রুশিত হইলেন, মরিলেন, কবরস্থ হইলেন, তৃতীয় দিবসে মৃতদের মধ্য হইতে পুনঃ হইলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পাশে বসে আছেন। চিরন্তদের বিচার করতে আসবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সারের মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপ মোচনে, শরীরের পুনরুত্থানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। হালেলুয়া। প্রভু ধন্যবাদ হোক। আসুন মণ্ডলী, আমরা আরেকবার প্রভুর কাছে সমর্পিত হই, কারণ প্রভুকে আমরা ভালোবাসা দিয়ে যে উপহার দিয়েছি, আমরা যা কিছু অফারিং করেছি, আমরা একবার প্রভুর কাছে নিয়ে আসি। আসুন একবার আমরা চোখ বন্ধ করে প্রভুর সামনে। সর্বশক্তিমান ঈশ্বর পিতা প্রভু, তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি আমাদেরকে আশীর্বাদ করছো সতত, এবং আমাদের কাজে কর্মে, আমাদের চলার পথে সর্ববিষয়ে তুমি অনুগ্রহ করছো। ধন্যবাদ। আমাদের ব্যবসা বাণিজ্যে সবকিছু কাজে তুমি আশীর্বাদ করছো। অনেক অনেক ধন্যবাদ। আমাদেরকে কাজ করার শক্তি দিচ্ছ, তাই ধন্যবাদ পিতা ঈশ্বর। প্রভু, সেই ভালোবাসা মন নিয়ে তোমার কাছে যে উপহার এনেছি, সেই উপহারকে তুমি গ্রহণ করো, আশীর্বাদ করো। প্রভু, সেই কইন হেবল তারাও এনেছিল, কিন্তু মন ছিল না, সেই জন্য কইনেরটা তুমি গ্রহণ করলে না, কিন্তু হেবলেরটা তুমি গ্রহণ করেছো। তুমি কইনকে চেতনা দিয়েছিলে। তুমি যদি ভালো মন নিয়ে আনতে, আমি কি গ্রহণ করতাম না? ঈশ্বর, আমরা তোমার কাছে উপহার ভালো মন নিয়ে আনতে চাই। আমরা যে তোমাকে ভালোবাসি, সেই ভালোবাসা আমরা প্রভু তোমার সামনে প্রদর্শন করতে চাই। পিতা ঈশ্বর, এই উপহারকে তুমি গ্রহণ করো, আশীর্বাদ করো। প্রভু, প্রত্যেকের পরিবারকে আশীর্বাদ করো। পরিবারের সবজির ঝুড়ি, চালের ডিব্বা, আটার কৌটা সবকিছু তুমি পরিপূর্ণ করে দাও, যেন প্রভু তারা সতত তোমার কাছে ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারে। পিতা ঈশ্বর, আমাদেরকে শক্তি দাও, যেন আমরা আরো ভালো মন নিয়ে কাজ করতে পারি, এবং আমরা যেন সতত তোমার প্রশংসা আরাধনা করতে পারি। আমাদের পরিবারের ভার নাও, পরিবারের সমস্ত প্রয়োজন তুমি মিটিয়ে দাও। ধন্যবাদ, মহিমা তোমাকে দিয়ে আশীর্বাদের সঙ্গে প্রার্থনা যিশু তোমার নামে চাই। ঈশ্বর ধন্যবাদ হোক। হালেলুয়া। ঈশ্বরের প্রশংসা হোক। ওকে, আমরা পঞ্চম সপ্তাহে আমরা আলোচনাটা বারবার আমরা করছি। আমরা ঈশ্বরের বাক্য, আজকে 5th উইক, আমরা পঞ্চম সপ্তাহে আমরা আছি, যে ইউ ক্যান হ্যাভ এ হ্যাপি লাইফ, আমাদের একটা সুখী জীবন হতে পারে। এবং আমরা জানি ঈশ্বরের বাক্য, ঈশ্বর প্রভু যিশু চান যেন আমরা আনন্দে খুশিতে থাকি, এটা তার ইচ্ছা। তার কারণ সাধু পৌল তিনি বলছেন যে সতত আনন্দ করো। তিনি আনন্দ করতে বলছেন, আমাদেরকে ভালো সুন্দরভাবে থাকতে বলছেন। কিন্তু আমরা জানি ঈশ্বরের বাক্য যোহন লিখিত সুসমাচারে বলছে, প্রভু যিশু বলছে, আমার আনন্দ যেন তোমাদিগকে সম্পূর্ণ হয়। তো প্রভুর আনন্দ আমাদিগকে সম্পূর্ণ হতে হবে। তাই এই আনন্দ কেন আজকের অনেক খ্রিস্টান বিলিভার্সরা তারা উপলব্ধি করতে পারি না, আমরা কেন এই আনন্দ আমাদের জীবনে পূর্ণ হয় না, এটা আমাদের আজকে জানতে হবে। তাই আমরা আমাদের জীবনে যেন সেই আনন্দকে পূর্ণ করতে পারি এবং প্রভু যিশুর অনুগ্রহে জীবন করতে পারি, সেই বিষয়ে আমাদেরকে ভাবতে হবে। তাই আমাদের চিন্তা, আমাদের ভাবনা, আমাদের জীবন সবকিছু নির্ভর করছে এই আনন্দে থাকার উপরে। ঈশ্বরের বাক্যে প্রেরিত পৌল বলছে যে আমি আমার অভাব অনটন নিয়ে কিছু বলছি না, কিন্তু আমার কাছে যেটুকুনি আছে আমি তাহাতেই সন্তুষ্ট থাকতে চাই। কোন অ্যাঙ্গেল বা কোন দৃষ্টিকোণ থেকে বা কেমন জীবন হলে তবে প্রেরিত পৌল এইভাবে কথা বলতে পারে? আজকের আমরা যারা বিশ্বাসীরা আছি, আমরা সত্যি কি এইভাবে বলতে পারি যে আমরা যা আমাদের কিছু না থাকলেও প্রভু যিশুর জন্য আমি সন্তুষ্ট?
প্রিয় ভাই বোন, তাই আমাদেরকে এই বাক্যগুলোকে দেখতে হবে। যোহন 15:11 যেটা বলছি যে প্রভু বলছে তার আনন্দ আমাদের জীবনে সম্পূর্ণ হবে। আমরা সেই আনন্দকে আমাদের জীবনে সম্পূর্ণ করতে পারি যদি আমরা কয়েকটা বিষয়কে আমরা যদি ঠিক করতে পারি। যে আমি যে পয়েন্টগুলো আমি বলে গেছিলাম বিগত 4 সপ্তাহ ধরে, প্রথম যে বিষয়টা হলো যে অপরাধ বোধ থেকে বেরিয়ে আসা, বার্ডেন অফ গিল্ট। আমরা যে ভুল করেছি, অপরাধ বোধ, এই অপরাধ বোধ থেকে যদি আমরা বার না হতে পারি, এই অপরাধ বোধ আমাদেরকে কুড়ে কুড়ে খাবে, আমাদের জীবনকে এমন একটা জায়গায় নিয়ে যাবে, শান্তি আনন্দকে চুরি করে নেবে। তাই কিভাবে এই অপরাধ বোধকে আপনি নিয়ন্ত্রণ করবে সেই বিষয়ে আমি বলেছিলাম। শান্তির অনুধাবন করতে হবে, সিকিং পিস, শান্তিকে খুঁজতে হবে। কিসের মধ্য দিয়ে? বাধ্যতা, ঈশ্বরের বাধ্য সন্তান হওয়ার মধ্য দিয়ে। এবং মনে রাখবেন, ঈশ্বর সর্বদা আপনার জন্য কাজ করছেন। আপনি কখনোই ভাববেন না যে আমার জীবনের এই কঠিন পরিস্থিতি ঈশ্বর হতে জানে না। না, ঈশ্বর সবকিছু জানেন। আমরা জানেন, উদাহরণ দিয়েছিলাম যে ইয়োবের জীবন, ইয়োবের জীবনে কি ঘটনা ঘটেছে সবকিছু ঈশ্বর জানে, কারণ ঈশ্বর শয়তানকে বলেছিল, তাই শয়তান এসে তাকে পরীক্ষার মধ্যে ফেলছিল এবং আপনার মনে শান্তিকে নিয়ে আসা। 3 নম্বর বিষয় হলো ভয়। ভয়কে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। ভয়কে আপনার জীবন থেকে তাড়াতে হবে, কারণ এই ভয় আপনার জীবনকে অনেক সময় এমন একটা পরিস্থিতি নিয়ে আসবে, আপনি নিজেকে লুকাতে থাকবেন। আমি উদাহরণ দিয়েছিলাম যে আদম আর হওয়া যখন ভুল করেছিল তখন কিন্তু তারা ভয়তে লুকিয়েছিল। যে ঈশ্বরের সঙ্গে তাদের এত ক্লোজ রিলেশন ছিল, এত ভালো সম্পর্ক ছিল, কিন্তু যখনই তারা ঈশ্বরের অবাধ্য হলো, যখনই তারা ভুল করলো, তারা ঈশ্বরের কাছ থেকে লুকিয়ে পড়লো। সুতরাং এই ভয় আমাদের জীবনে এমন একটা জিনিস যা আমরা লুকিয়ে পড়তে পারি। যখন আমরা ভুল করি, আমরা ভয়ের জন্য ঈশ্বর থেকে দূরে চলে যেতে পারি, আমরা মণ্ডলীতে নাও আসতে পারি। এটা ঘটে। আমরা এমনকি আমরা দৈনন্দিন প্রার্থনা না করতে পারি। সুতরাং এই ভয় থেকে আমাদেরকে ওভারকাম করতে হবে। তাই আমাদের পাপকে সঙ্গে সঙ্গে যিশুর সামনে স্বীকার করাই বেটার। আপনি যদি কোনো ভুল করেছেন, আপনি যদি আপনার জীবনে কোনো ঘটনা ঘটেছে, কনফেস ইওর সিন, আপনার পাপকে ঈশ্বরের সামনে স্বীকার করুন। আপনি ক্ষমা চেয়ে হালেলুয়া বলে বেরিয়ে আসুন সেখান থেকে। সেই পাপকে নিয়ে বহন করবেন না। মনে রাখবেন, শয়তান সতত আপনাকে সেই পাপকে নিয়ে আঙুল দেখাবে, তোর জীবনে এই পাপ আছে, এই পাপ আছে, তুই ঈশ্বরের সামনে যেতে পারবি না, ঈশ্বরকে আরাধনা করতে পারবি না, তুই বাইবেল পড়তে পারিস না, এরকম নেগেটিভ কথা আপনার মাইন্ডে আসতে পারে। এবং দুঃখের বিষয় হলো, অনেক ঈশ্বরের লোকেরা এই জায়গাটায় হেরে যায় এবং ঈশ্বর থেকে দূরে চলে যায়। তারা তাদের পাপ জীবন থেকে না বেরিয়ে আসার জন্য ঈশ্বর বারংবার সেই পাপ তাদেরকে এমন ঈশ্বরের কাছে না আসার জন্য শয়তান তাদেরকে পাপ দিকে এমন আঙুল দেখায় যে তারা সেইটার জন্য পিছন দিকেই পড়ে থাকে। তারা ভাবে ঠিক আছে, এইটাই করি, এবং তারা আরো অন্ধকার, আরো গভীরে গভীরে চলে যায় এবং জীবন তাদের অন্যদিকে, আর শেষ সময় ধ্বংস হয়ে যায় অনেক জীবন। তাই যত তাড়াতাড়ি পারেন পাপ স্বীকার করে ঈশ্বরের সামনে ফিরে আসুন। তারপরে বলছে ক্ষমার আনন্দ। প্রিয় ভাই বোন, প্রভু আমাদেরকে ক্ষমা করেছেন, আমরা বিনামূল্যে এই ক্ষমা পেয়েছি, এর জন্য আমাদেরকে কিছু পেমেন্ট করতে হয় না। তাই আমরাও যত তাড়াতাড়ি পারবো সেই ক্ষমা অপরকেও করব। মনে রাখেন, এই পৃথিবীর সব থেকে বড় অসুখ হলো ক্ষমা না করতে পারা, ক্ষমাহীনতার মনোভাব, মানে ক্ষমা না করতে পারা। আপনি যত ক্ষমা না করতে পারবেন, আপনি যদি একদম ক্ষমা না করতে পারেন, এই ক্ষমাহীনতা আপনাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাবে, আপনার জীবনে আরো আপনি মানে রাগান্বিত, ক্রোধান্বিত, এবং আপনার প্রত্যেকটা বিষয় এমন একটা হবে যে আপনি প্রত্যেকটা মুহূর্তে বাস্ট করতে থাকবেন। তাই যত তাড়াতাড়ি পারেন ক্ষমার মধ্য দিয়ে, ক্ষমা করার মধ্য দিয়ে আপনি নিজেকে মুক্ত করুন। তারপরে হলো, আমি বলেছিলাম গত সপ্তাহে যে আপনার আচার আচরণকে আপনাকে ঠিক করতে হবে। তার কারণ এই আমাদের আচার আচরণ অনেক সময় আমাদের জীবন থেকে শান্তি আনন্দকে চুরি করে নেয়। তার কারণ আমরা যদি ভালো আচার আচরণ না করি, আমাদের জীবনে সংকট চলে আসে এবং আমরা শান্তিকে ঠিক অ্যাডজাস্ট করতে পারি না। এবং ঈশ্বরের উপরে নির্ভরশীল হওয়া শিখুন। সমস্ত বিষয় ঈশ্বরের উপর নির্ভরশীল হন।
প্রার্থনায়, নাম্বার 6, প্রার্থনায় সময় কাটান। প্রার্থনা আমরা জীবনে সব থেকে মূল চাবিকাঠি। একটা শিশু বা একটা ছেলে বা একটা মেয়ের জন্য তাদের জীবনের সমস্ত দরকার তারা কাকে বলে? তাদের বাবাকে, তাদের মাকে, তাদের পেরেন্টসকে, তাদের অভিভাবককে বলে। তদ্রূপ আপনি যদি সমস্ত বিষয় ঈশ্বরকে প্রার্থনা না করেন কিভাবে হবে? তাই আপনার জীবনে যতই সংকট আসুক, আপনার জীবনে যে সমস্যা আসুক না কেন, সেই সমস্যায় আপনি বসে থাকবেন না। সেটাকে নিয়ে চিন্তা করার থেকে বেটার হলো সর্বদা ওই সময়টা প্রার্থনায় আপনি অতিবাহিত করুন। কারণ প্রার্থনা আপনাকে বিজয় পেতে সাহায্য করবে। প্রার্থনা যে কোনো বিষয় থেকে আপনাকে উত্তীর্ণ হতে সাহায্য করবে। খ্রিস্টীয় বিশ্বাসের জীবনে প্রার্থনা হলো মূল চাবিকাঠি। কি পয়েন্ট হলো প্রার্থনা। তাই যদি আপনার জীবনে আপনি প্রার্থনা থেকে দূরে চলে যান, তাহলে মনে রাখবেন আপনি আস্তে আস্তে আপনার জীবনে আপনি সেই শৃঙ্খলে আবদ্ধ হয়ে যাবেন, বিভিন্ন সমস্যায় আপনি আবদ্ধ হয়ে যাবেন। কারণ আপনি ঈশ্বরকে ডাকাই আপনি ভুলে যাবেন। আপনি আস্তে আস্তে অন্যদিকে আপনার জীবন পরিচালিত করতে থাকবেন। তাই প্রার্থনায় জীবন করুন। ধন্যবাদ জ্ঞাপন, থ্যাঙ্কস গিভিং, দ্য ভ্যালু অফ থ্যাঙ্কস গিভিং, মূল্য, ধন্যবাদ জ্ঞাপনের মূল্য। প্রত্যেকটা বিষয়ে ঈশ্বরকে ধন্যবাদ দেন, মানুষকেও ধন্যবাদ দেন যার দ্বারা আপনার উপকার হয়েছে। সর্বদা ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে জীবন করুন। পৌল বলছে সতত আনন্দ করে এবং অবিরত প্রার্থনা করে এবং সর্ব বিষয়ে ধন্যবাদ, ধন্যবাদ পিতা ঈশ্বর। সর্বদা সকাল থেকে রাত পর্যন্ত ঈশ্বরের অনুগ্রহের জন্য ধন্যবাদ দেন। প্রত্যেকটা বিষয়ে ধন্যবাদ দেন। যখন আমাদের কাছে কিছু আসে, টাকা পয়সা থেকে আরম্ভ করে আমরা যেটা চাই, আমাদের চা পাওয়া পূর্ণ হয়ে যায়, আমরা ধন্যবাদ দিতে খুব আমরা পারি। কিন্তু যখন ডিফিকাল্ট, কঠিন পরিস্থিতি আসে আমাদের জীবনে, তখন কি আমরা ধন্যবাদ দিতে পারি? কখনোই পারি না। তখন আমাদের মুখ থেকে ধন্যবাদ বার হয় না। কিন্তু প্রিয় ভাই বোন, এই সময় যদি আপনি ধন্যবাদ দিতে পারেন, আপনি জানেন ইয়োবের বাক্য কি লেখা আছে। ইয়োব কঠিন অবস্থাতে ঈশ্বরের সামনে ভালো কথা বলেছে, যে সবসময় কি ঈশ্বরের কাছ থেকে মঙ্গল নেবে, অমঙ্গল নেবে না। এই যে চিন্তা, ঈশ্বর বাক্যে কি লেখা আছে, তাহাতে ইয়োব পাপ করিলেন না। তো আপনি মুখ থেকে যখন অভিযোগ বেশি আনবেন, তখন আপনার জীবনে সমস্যা আরো তৈরি হবে, কঠিন হয়ে যাবে, আর আপনি নিজেই ঈশ্বরের সামনে থেকে দূরে যেতে থাকবেন। তাই প্রিয় ভাই বোন, যে কোনো অবস্থায় ঈশ্বরকে ধন্যবাদ দেন। আপনার কঠিন অবস্থা হয়েছে, আপনার জীবনে সমস্যা এসছে, আপনি প্রার্থনা করুন। হয়তো ঈশ্বর আপনাকে কিছু শেখাতে চায়, ঈশ্বর হয়তো আপনাকে সেই পরিস্থিতিতে আরো শক্তভাবে দাঁড় করাতে চায়। কিন্তু সেগুলো যদি আপনি না চিন্তা করেন, শুধু যদি ভাবেন কেন এলো, আমি ঈশ্বর বিশ্বাসী, তাহলে এই যে অভিযোগ আপনাকে ঈশ্বরের সামনে যেতে আরো আটকে দেবে। আপনার ঈশ্বরের অনুগ্রহ থেকে আপনাকে বঞ্চিত করবে। বরঞ্চ আপনি ধন্যবাদ দেন যে ঈশ্বর ধন্যবাদ, তুমি এই পরিস্থিতি এনেছো, আমাকে তুমি শিখতে সাহায্য করছো, আরো মজবুত হতে সাহায্য করছো। আমি আগে আপনাদেরকে উদাহরণ দিয়েছি, হিতোপদেশে লেখা আছে সোনাকে 7 বার আগুনের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়, কারণ সোনা যেন আরো খাঁটি হয়, আরো শক্ত হয়। যত সোনা আগুনের মধ্য দিয়ে যাবে, সোনার কোয়ালিটি তত সুন্দর হবে, তত তার মূল্য বাড়বে। তদ্রূপ আমরা যত পরীক্ষার মধ্য দিয়ে আমরা খ্রিস্ট বিশ্বাসীরা যাব, যত ট্রায়াল, যত টেস্ট আমাদের জীবনে হবে, সব সময় শয়তানের দোষ দেবেন না। কখনো কখনো পরিস্থিতি ঈশ্বরও নিয়ে আসে আমাদেরকে শেখানোর জন্য। এটা ঈশ্বরের একটা চেতনা। আমি আপনাদেরকে বললাম ইয়োবের জীবনে যে ঘটনা হয়েছিল, ইয়োবের জীবন ঘটনা শয়তান পারমিশন নিয়ে করেছিল, যে আমি একবার করি দেখি তুমি কি করো, তোমার কাছে সে কতটা বিশ্বস্ত থাকে, তুমি হাতটা সরিয়ে নাও। ঈশ্বর বলে ঠিক আছে, শুধু ওকে মারবে না, বাকি তুমি করো, দেখে নাও ইয়োব কেমন। তো কোনো বিষয় ঈশ্বর পারমিশন। তো আপনি কখনো ভেঙে পড়বেন না যে কেন এরকম হলো, কখনো অভিযোগ করবেন না, আপনি ধন্যবাদ জ্ঞাপন করুন, দেখবেন ঈশ্বর আপনাকে আরো শক্তি দেবে। আজকের আমি আপনাদের সামনে বলতে চাই, বিশ্রামকে খুঁজুন, ফাইন্ডিং রেস্ট। ঈশ্বরের বাক্য আমরা দেখি, আসুন আমরা ঈশ্বরের বাক্য খুলি। আমরা সবাই জানি বাক্যটা, তবু আমরা খুলি। ম্যাথিউ চ্যাপ্টার 11 28 to 30, মথি 11 অধ্যায়, ঈশ্বরের বাক্য, শান্তির অন্বেষণ। আসলে ঈশ্বরের বাক্য ম্যাথিউ 11:28 to 30, মথি 11 অধ্যায় 28 থেকে 30। হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। আমার জোয়ালি আপনাদের উপরে তুলিয়া লাও ও আমার কাছে শিক্ষা করো,
কেননা আমি মৃদুশীল ও নম্রচিত্ত, তাহাতে তোমরা আপন আপন পানের জন্য বিশ্রাম পাইবে, কারণ আমার জুয়ারি সহজ ও আমার ভার লঘু। আমেন। প্রভু যিশু এই কথা বলেছেন। আমাদের খুশি জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যেমন আমরা রেস্ট পাই। রেস্ট মানেটা কি? ঘুমিয়ে থাকাটা রেস্ট নয়। মানে প্রভু যিশু তিনি আমাদেরকে কি রেস্ট দিতে চেয়েছেন? আমি একটু আগে বললাম, আমরা প্রার্থনা করছিলাম, আমরা অনেক সময় অনেক বার্ডেন অনুভব করি। প্রভু এত বোঝা, এই চিন্তা, ওই চিন্তা, সংসারের চিন্তা, এইখানের চিন্তা, ওখানের চিন্তা, আর পারছি না। আমরা অনেক সময় এইরূপ আমাদের জীবনে ঘটনা ঘটে, আমরা এইরূপ ভারাক্রান্ত হয়ে যাই। এবং অনেকে বলে কি রাতে ঘুম হচ্ছে না, চিন্তায় রাতে ঘুম হয় না, চোখের পলক আমার এক হয় না, এরকম অনেক মানুষ বলে। কিন্তু তাদের জন্য ঈশ্বরের বাক্য বলছে আমার কাছে আসো। প্রভু যিশু বলছে আমার কাছে আসো, আমি তোমাকে রেস্ট দেব, আমি তোমাকে বিশ্রাম দেব। প্রভু আপনাকে বিশ্রাম দেবে, কারণ প্রভু আপনার সমস্ত বার্ডেন তুলে নিতে চায়, সমস্ত বোঝা তুলে নিতে চায়। তাই প্রভুর সামনে আপনাকে আসতে হবে। মনে রাখেন ঈশ্বরের বাক্য প্রথম করন্থীয় তার 6 অধ্যায়ে যদি আমরা খুলি, সেখানে কি বলছে আপনারা ভালো করে অনুধাবন করুন, ভালো করে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। ফার্স্ট করিন্থিয়ান্স চ্যাপ্টার 6 19 থেকে 20 কি বলছে? অথবা তোমরা কি জানো না যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকেন, যাহাকে তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছো, আর তোমরা নিজের নও, কারণ মূল্য দ্বারা কৃত হইয়াছো। অতএব তোমাদের দেহে ঈশ্বরের গৌরব করো। আমেন। প্রিয় ভাই বোন, এই বাক্যের মূল কথা হলো যে আমরা নিজের নই, আমাদেরকে প্রভু যিশু তার বহুমূল্য রক্ত দিয়ে কিনেছেন। তাই আমাদের সবকিছু তার হাতে সমর্পণ করতে হবে। বাইবেলে অনেক জায়গায় এই একই কথা বারংবার বলছে যে তোমরা সমস্ত কিছু নিয়ে তার সামনে সমর্পিত হও, কোনো বিষয় চিন্তা করো না, কোনো বিষয় ভাবিত হলো না। কিন্তু আমরা বিশ্বাসীরা, আমরা খ্রিস্ট ঈশ্বরের সন্তান, আমরা পারি না, তবুও আমরা সেই বোঝা মাথায় তুলে বেড়াই এবং আমরা পরিশ্রান্ত ভারাক্রান্ত হয়ে যাই। ঈশ্বরের সন্তানরা, খ্রিস্ট বিশ্বাসীরা, আপনাকে সমস্ত কিছু প্রভুর হাতে ছাড়তে হবে। যদি আপনি মনে করেন যে আপনি একটু শান্তিতে ঘুমাতে চাই, তাহলে প্রভুর উপরে আগে আমি বলেছি নির্ভর করুন। ট্রাস্ট ইন গড। ঈশ্বরে নির্ভর করুন, ঈশ্বরে নির্ভর করুন। তিনি আপনাকে সব বিষয়ে সাহায্য করবেন। আপনার সমস্ত ভাবনা ভার তার উপর ফেলিয়ে দেন। তিনি আপনার জন্য চিন্তা করেন। He take care of you. তিনি আপনার জন্য চিন্তা করেন। তাই আপনার বোঝা তার উপর ফেলে দেন, আপনাকে তিনি হালকা করবেন। না হলে আপনি এই বোঝা নিয়ে ভারাক্রান্ত হয়ে যাবেন এবং আপনি নিজে, আমি বললাম যেভাবে বলে, ঘুম হবে না, চিন্তায় চিন্তায় আপনার শরীর অন্যদিকে যাবে। আজকাল বলছে চিন্তার জন্য বড় রোগ, মানুষের জীবনে সব থেকে বেশি রোগ এই চিন্তার জন্য আসছে। তাই সবকিছু প্রভুর হাতে ছেড়ে দেন, যেন প্রভু আপনার সবকিছু সমাধান করে। যেগুলো করা দরকার, প্রার্থনায় সময় কাটান। চিন্তা বেশি করার থেকে বেশি প্রার্থনা করুন, ঈশ্বরকে ধন্যবাদ দেন, ঈশ্বরের বাক্যকে নিয়ে ধ্যান করুন, পড়ুন। এই বাক্যে জীবন আছে। এই বাক্য দ্বারা ঈশ্বর আপনার সঙ্গে কথা বলবে। তার পরিকল্পনা কি, কেন আপনার জীবনে আজকের এই পরিস্থিতি, কেন এই অবস্থার মধ্য দিয়ে আপনি যাচ্ছেন, আপনার কোথায় ভুল, নাকি ঈশ্বর আপনাকে কিছু শেখাতে চায়, নাকি ঈশ্বর আপনাকে কিছু বলতে চায়, খুঁজুন। চিন্তা করার থেকে ঈশ্বরের সঙ্গে সময় অতিবাহিত করা অনেক ভালো। তাই প্রিয় ভাই বোন, একমাত্র প্রভুতে আপনি সেই শান্তি পাবেন। তাই প্রভুর কাছে আপনার জোয়ালিকে সমর্পণ করুন এবং তার ইচ্ছাকে আপনার জীবনে গুরুত্ব দেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইফিসীয় তার এক অধ্যায়, ইফিসিয়ান্স চ্যাপ্টার 1, ইফিসীয় 1 অধ্যায় 4 থেকে 5, ইফিসিয়ান্স চ্যাপ্টার 1 ভার্সেস 4 and 5, ইফিসীয় 1 অধ্যায় 4-5 পদ বলছে, কারণ তিনি জগৎপত্তনের পূর্বে খ্রিস্টে আমাদিগকে মনোনীত করিয়াছিলেন, যেন আমরা তাঁর সাক্ষাতে প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হই, যিনি আমাদিগকে
যীশু খ্রিস্ট দ্বারা আপনার জন্য দত্তপুত্রতা নিমিত্ত পূর্ব হইতে নিরূপণ করিয়াছিলেন, ইহা তিনি নিজ ইচ্ছা হিত সংকল্প অনুসারে নিজ অনুগ্রহের প্রতাপের প্রশংসার্থে করিয়াছিলেন। আমেন। তো প্রিয় ভাই বোন, আজকে ঈশ্বরের বাক্য আমরা যেটা পড়লাম, ঈশ্বরের বাক্য কি বলছে? প্রথম আমরা যে পয়েন্টটা পড়তে হবে, সেই সৃষ্টিকর্তা ঈশ্বর তিনি সমস্ত কিছু তিনি আমাদেরকে আগে থেকে তিনি সব আমাদের জন্য পরিকল্পনা করে রেখেছেন। তাই প্রথম তার ইচ্ছাকে আপনারা বুঝুন যে তিনি এই নয় যে আপনি আজকে জেনেছেন, আজকে আমরা 50 বছর বয়স হোক, 40 বছর বয়স হোক, কেউ 20 বছর বয়স হোক, বা কেউ 30 বছর বয়সে যিশুকে জেনেছে, মানে এই নয় যে আপনি এখন থেকে তাকে জানলেন, বা এটা আপনি কোনো অসুস্থ ছিলেন বা আপনার জীবনে কোনো ট্রাভেল ছিল সেখান থেকে আপনি যিশুর কাছে প্রার্থনা করে জেনে তার কাছে আসলেন, জানলেন, এটা নয়। ঈশ্বর এই সব কিছু আগে থেকে পূর্ব পরিকল্পনা করে রেখেছেন। তিনি সৃষ্টিকর্তা। এখানে বলছেন যে জগৎ পত্তনের পূর্ব থেকে খ্রিস্ট আমাদেরকে মনোনীত করিয়েছিলেন। এটা ভালো করে বুঝুন যে মানুষরা চার্চে আসে না, হয়তো যারা মারা গেছে, হয়তো আপনি ভাবতে পারেন যে আমার অনেক আত্মীয় তো মারা গেছে, কিন্তু ঈশ্বর রোমিওতে বলছে, রোমিও 1 অধ্যায়, যে ঈশ্বর তিনি প্রত্যেক মানুষের কাছে তার অস্তিত্ব, তার মহিমা, তার তিনি সবকিছু কিন্তু সব প্রকাশ করে রেখেছে। কেউ তাকে অস্বীকার করতে পারবে না যে আমি জানি না ঈশ্বরকে। কেন? তার কারণ যখন কোনো মানুষ চার্চের কথা বাদ দেন, প্রচার না হোক, কিন্তু প্রত্যেকটা মানুষের পৃথিবীকে দেখছে, এই সৃষ্টি, এই ক্রিয়েশনকে দেখছে কিভাবে চলছে, এটা তো আর কোনো মানুষ নিয়ন্ত্রণ করছে না। এই সৃষ্টি, এই সবকিছু একমাত্র ঈশ্বর নিয়ন্ত্রণ করছে। তো এটাকে দেখেও যদি মানুষ না বুঝতে পারে যে ঈশ্বর তিনি আছেন, যিনি সর্বশক্তিমান, তাহলে তো কখনো আমাদেরকে দেখেও সে বুঝতে পারবে না। তাই জন্য রোমিওতে বলছে যে ঈশ্বর তিনি আগে থেকে প্রকাশ করেছেন, তিনি বলে দিয়েছেন, তিনি দেখিয়েছেন। তার সত্ত্বেও মানুষ এই সৃষ্টিকারী ঈশ্বরকে না দেখে এই সৃষ্টি যে করেছে সেই সৃষ্ট বস্তুর কাছে গিয়ে তারা অবনত হচ্ছে। এই সৃষ্ট বস্তুকে তারা ঈশ্বর বলে তারা গুরুত্ব দিচ্ছে। সুতরাং ঈশ্বর তাদেরকে তো ছাড়বে না। তারা এইভাবে ঈশ্বরকে অস্বীকার করে মারা গেলেও তাদের বিচার হবে। তাই আপনারা ভালো করে বুঝবেন যে ঈশ্বরের বাক্য আছে, আজকে আমরা যারা এসেছি তার কাছে, বা আমরা যারা যিশুকে জেনেছি, এইসব একদম আগে থেকে পরিকল্পনা ঈশ্বরের, জগৎ পত্তনের পূর্বে। ভাবুন তো, মানে এই পৃথিবী যখন ঈশ্বর সৃষ্টি করে তার আগে থেকে তিনি সব পরিকল্পনা করেছেন। তিনি আমাদিগকে আশীর্বাদ করেছেন, আত্মিকভাবে আশীর্বাদ করেছেন, এবং সব থেকে বড় কথা, তিনি আমাদেরকে খ্রিস্টের মধ্য দিয়ে নিষ্কলঙ্ক নিষ্পাপ রূপে তার মধ্য দিয়ে নিয়ে আসছেন, এবং দত্তপুত্রতার নিমিত্ত পূর্ব হইতে নিরূপণও করিয়াছিলেন। সব পাস্ট টেন্সে, সব করেছেন আগে একটা পূর্ব থেকে। তাই তার ইচ্ছাটা আমাদের কিসের জন্য? এখানে লেখা আছে ইচ্ছা হিত সংকল্প অনুসারে, হিতের জন্য, আমাদের মঙ্গলের জন্য ইচ্ছা। এটা হচ্ছে নাম্বার 2, এটা তার সেই বিশেষ উদ্দেশ্য যা তিনি আমাদের জীবনে পূর্ণ করতে চান। ইফিসীয় 2 অধ্যায় যদি আমরা দেখি, তিনি বলেছেন, এখানে লেখা আছে, আমরা 7 পদ যদি পড়ি, খ্রিস্ট যিশুতে আমাদের প্রতি প্রদর্শিত তাহার মধুর ভাব দ্বারা যেন তিনি আগামী যুগ পর্যায়ে আপনার অনুপম অনুগ্রহ ধন প্রকাশ করেন। এবং 6 পদে লেখা আছে, এবং তিনি খ্রিস্ট যিশুতে আমাদেরকে তাহার সহিত উঠাইলেন ও তাহার সহিত স্বর্গীয় স্থানে বসাইলেন। উদ্দেশ্য এটা ঈশ্বরের উদ্দেশ্য আগে থেকে, হিজ পারপাস, তার উদ্দেশ্য তিনি খ্রিস্টে আমাদেরকে তুলবেন। এখানে ঈশ্বরের বাক্যে বলে তিনি উঠাইয়াছেন, পাস্ট টেন্সে লেখা আছে। সুতরাং এটা ঈশ্বরের পারপাস। তাই তার প্রত্যেকটা ইচ্ছাকে আমাকে জানতে হবে যে ঈশ্বর কেন আমাকে সৃষ্টি করেছে, পৃথিবীতে কেন পাঠিয়েছে, কেন আপনি যিশুকে জানছেন, কেন আপনি আজকে তাকে জানলেন। কারণ এটা তার ইচ্ছা, সবকিছু তার ইচ্ছা, তার ইচ্ছার মধ্যে দিয়ে সবকিছু হচ্ছে, কোনো কিছু তার ইচ্ছার বাইরে নয়। প্রিয় ভাই বোন, এটা জেনে রাখেন। এবং ঈশ্বর তিনি যা কিছু করছেন সবকিছু আমাদের জন্য। মনে রাখা দরকার যে আমরা যদি সেই ঈশ্বরকে এত কিছুর মধ্যে অস্বীকার করি, এটা আমরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করা অবস্থা।
যিশায়া তার 45 অধ্যায় 9 পদে বলছে, যদি আমরা ঈশ্বরের বাক্য খুলি, আইসায়া 45:9, দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। ধিক তাহাকে যে আপন নির্মাতার সহিত বিবাদ করে, সে তো মাটির খোলার মধ্যবর্তী খোলা মাত্র। মৃত্তিকা কি কুম্ভকারকে বলিবে, তুমি কি নির্মাণ করিতেছ? তোমার রচিত বস্তু কি বলিবে, উহার হস্ত নাই? হ্যাঁ, এখানে ধিক্কার জানাচ্ছে ঈশ্বর যিশায়া ভাবাদের মধ্য দিয়ে। হ্যাঁ, তাই আমরা এত কিছু জানার সত্ত্বেও ঈশ্বরের সম্বন্ধে যদি এখনো ভাবি যে ঈশ্বর কে, ঈশ্বর আমার জীবনে কি করেছে, তাহলে এটা ধিক তাকে যে আমরা এখনো তাকে বুঝতে পারলাম না এবং তার বিরুদ্ধে বিবাদ করছি। তাই আমরা যারা ঈশ্বরকে জেনেও অনেকদিন তার পথে থেকেও যদি পিছন দিকে যাচ্ছি, সেটাও একটা ধিক্কারজনক ব্যাপার। মানে আমরা ঈশ্বরকে চিনতে পারলাম না। তাই প্রিয় ভাই বোন, ঈশ্বরের ইচ্ছা কি, তার উদ্দেশ্য কি, আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখছি। হিতের জন্য, মঙ্গলের জন্য, যেন খ্রিস্টে আমরা যেন নতুন জীবন পাই, তার সন্তান হওয়ার মধ্য দিয়ে তিনি সেই স্বর্গে যেখানে আছেন তার কাছে নিয়ে যাবেন এবং তার সঙ্গে রাখার তার পরিকল্পনা অনাদিকাল পর্যন্ত। তার এত বড় একটা পরিকল্পনা, আর আমরা সেই পরিকল্পনা যদি না বুঝতে পারি এবং ঈশ্বরের সঙ্গে যদি বিবাদ করি, ঈশ্বর বাক্য হচ্ছে ধিক আমাদের। তাই মনে রাখেন, আমরা যেন এই রকম জীবনের মধ্যে না জীবন করি। তাই ঈশ্বর বাক্য বলছে, খ্রিস্টেই সংগ্রহ করা যাইবে, তাহাতেই করা যাইবে যাহাতে আমরা ঈশ্বরের অধিকার স্বরূপ হইয়াছি। বাস্তবিক যিনি সকলেই আপন ইচ্ছার মন্ত্রণানুসারে সাধন করেন, তাহার সংকল্প অনুসারে আমরা পূর্বে নিরূপিত হইয়াছিলাম। হালেলুয়া! আগে থেকে আমরা সব নিরূপিত, আগে থেকে এই বিষয়গুলো হয়েছে, সব খ্রিস্টের মধ্য দিয়ে, খ্রিস্টের দ্বারা হয়েছে, কোনো কিছু তাকে ছাড়া নয়। এটা আপনারা মনে রাখবেন। শুধুই যিশু খ্রিস্টের দ্বারা সবকিছু হবে এবং হয়েছে, এবং আমরা তার অধিকার স্বরূপ। তিনি আমাদেরকে অধিকার স্বরূপ করেছেন। প্রিয় ভাই বোন, আমাদের সেই অধিকার ছিল না, আমরা পাপী ছিলাম, আমরা জগতে পাপী বলেছিলাম। অনেকে হয়তো অনেক বড় টেররিস্ট হয়ে আছে, কিন্তু ঈশ্বর তাদের জীবনেও কাজ করছে। অনেক টেররিস্ট পরিবর্তন হয়েছে যখন ঈশ্বরের সন্ধান হয়েছে। এটা ঈশ্বরের কাছে অধিকার তার। সে কোথায় ছিল, তার জীবনে কি গন্তব্য ছিল। আমরা অনেক বড় বড় ডন, অনেক বড় বড় মানে মার্ডারারের জীবনে ঈশ্বর কাজ করেছে এমন মিরাকেল ভাবে, এই বাক্য অনুসারে। এই জন্য এইটা ঈশ্বরের ইচ্ছা, সব খ্রিস্টের মধ্যে আসবে, তার কাছে ফিরে আসবে। সেই জন্য খ্রিস্টকে আমাদের জন্য অধিকার স্বরূপ করেছে, আমরা তাকে পেয়েছি। এই জন্য ঈশ্বর অনেক ধন্যবাদ প্রিয় ভাই বোন। তাই মনে রাখেন, এইগুলো তার ইচ্ছা, তার ইচ্ছা, তার প্রত্যেকটা ইচ্ছাকে আমাদেরকে গুরুত্ব দিতে আমাদের জীবনে। তবেই আপনি শান্তি আনন্দ খুঁজে পাবেন, তবেই সুখে থাকতে পারবেন। এবং শেষ যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা সর্বদা ঈশ্বরের সামনে নিজেকে রাখতে হবে। এবং মনে রাখবেন, আপনার জীবনে যে অবস্থা, আপনার নিজের বিবেচনায় কখনো নির্ভর করবেন না। আপনি নিজেকে কখনো নিজে ভাববেন আমি সব ঠিক করে ফেলবো। বাইবেল বলছে, হিতোপদেশের 3 অধ্যায় বলছে, তুমি নিজের বিবেচনায় নির্ভর করিও না, নিজের বিবেচনায় কখনো চলবেন না। ঈশ্বরের কাছে নিজেকে রাখুন, ঈশ্বরের মধ্যে আমোদ করুন, ঈশ্বরের মধ্যে উল্লাস করুন। তিনি আপনার জীবনে সবকিছু সিদ্ধ করবেন। এবং আরেকটা বিষয় হলো, আপনি কখনো স্বার্থপরতায় জীবন করবেন না। আমরা খ্রিস্ট বিশ্বাসীরা কখনো স্বার্থপরতায় জীবন করতে পারি না, কারণ খ্রিস্টানরা হলো অমায়িক এবং উদার। সেই জন্য আজকের এই যে এত হসপিটাল, এত যে সেবা কার্য খ্রিস্টীয়, কোথা থেকে হয়? যদি কেউ সেলফিশ স্বার্থপরতায় জীবন করতে, কখনোই হতো না। তাই স্বার্থপরতা আমাদের জীবনে এমন একটা জিনিস, আমাদের জীবন থেকে শান্তি আনন্দকে ছিনিয়ে নেয়। তাই মনে রাখবেন, যদি আমরা নিজেদের স্বার্থপরতা থাকি, কখনো আমরা অপরকে সেবা করতে পারবো না, আমাদেরকে আটকে দেবে। কারণ আমরা মানুষকে ভালোবাসতে পারবো না। আমাদের নিজেকে স্যাক্রিফাইস করে অপরকে ভালোবাসা, মানে কোথাও খেতে গেছে, উদাহরণ যদি দিই, দেখলেন যে 2 জন লোক বাকি আছে, 1 পিস মাছ আছে, স্যাক্রিফাইস, হয় ভাগ করে খান হাসি মুখে, আর যদি সেই লোক না ভাগ করে খেতে চায়, তাকে দিয়ে দেন হাসি মুখে। এইভাবে স্যাক্রিফাইস করা। এটা ছোট উদাহরণ দিলাম, আর অনেক কিছু আছে।
অপরের জন্য নিজের সময়কে স্যাক্রিফাইস করা, নিজের অর্থকে স্যাক্রিফাইস করা, তবেই আপনি উদার হতে পারবেন। আপনি নিজেকে বিলিয়ে দিতে হবে। প্রভুর সুসমাচারের জন্য সমস্ত মিশনারি এসেছিল, এইভাবে স্যাক্রিফাইস জীবন করেছে। কেউ স্বার্থ নিয়ে জীবন করে না যে আমার জন্য, তাহলে এই সুসমাচার আমাদের কাছে পৌঁছাতো না। কেউ ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করে না, কিন্তু তারা সবাই সার্বজনীন চিন্তা করছে, সবাইয়ের জন্য। তাই আজকে এত হসপিটাল, এত স্কুল, কলেজ, এত কিছু উন্নতি হয়েছে, তাদের সেই ভালোবাসা মন ছিল বলে। তাই আমাদেরকেও খ্রিস্ট বিশ্বাসী হিসাবে সেই রূপ মন নিতে হবে। সেলফিশনেস থাকবে না, একদম উদার ভালোবাসা মন রাখতে হবে। মনে রাখেন, আমরা তখনই খুশি হতে পারি যদি আমাদের চাল চলন আমাদের সেই ঈশ্বরের চাল চলন হয়। কারণ কি, আমরা সবাই জানি এই কথাটা, উই আর বর্ন এগেন খ্রিস্টান। হ্যাঁ, আমরা নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টান, বর্ন এগেন। যখন জন্ম নিয়েছে কোনো বাচ্চা মার পেট থেকে, সেই জন্ম নিয়েছে, সেই নেচার ছিল। আমরা প্রত্যেকেই মাতৃ গর্ভ থেকে এসে আমাদের পুরাতন নেচার বা স্বভাব ছিল, কিন্তু আমরা খ্রিস্টে আবার কি হয়েছি, নতুন জন্মপ্রাপ্ত হয়েছি। তো আমরা এখন খ্রিস্টের নতুন জন্মপ্রাপ্ত হয়েছি। তাহলে আমাদের মধ্যে যখন একটা বাচ্চা তার মা থেকে আসে, তো সেই যেখান থেকে জন্ম নিচ্ছে সেই জেনেটিক তার জীবনে থাকে না, তো তাহলে তার মধ্যে আচার ব্যবহার সবকিছু সেইগুলো হয়। কিন্তু আমরা এখন যখন নতুন জন্ম নিচ্ছি, আবার যখন তার 3 অধ্যায়ের অনুসার আমরা এখন খ্রিস্টের নতুন জন্ম নিচ্ছি, তো আমাদের জীবনে এখন খ্রিস্টের সবকিছু হবে। খ্রিস্টের মতন আচার ব্যবহার, খ্রিস্টের মতন জীবন, খ্রিস্টের মতন কথাবার্তা, এটা হবে আমাদের, কারণ আমরা বর্ন এগেন। তাই যদি আমাদের মধ্যে সেগুলো না হয়, তাহলে আমাদেরকে ভাবতে হবে আমাদের কোনো একটা জায়গায় গন্ডগোল আছে। আমরা ঠিক নতুন জন্ম নিয়েছি, কিন্তু হয়তো আমরা সেই আমাদের মেন জেনেটিকের সঙ্গে কানেক্টেড হতে পারছি না। কারণ আমরা যেমন বাচ্চা তার মা বাবার অনেক হলে মার আচরণ পেয়েছে, বাবার আচরণ পেয়েছে। তাই কোনো লোককে বর্ন নতুন খ্রিস্টানকে বলতে শুনি তো সেই যিশু খ্রিস্টের আচরণ পেয়েছে, কেউ পারে না। তার কারণ অনেক সময় আমরা নতুন জন্ম পাওয়ার পরেও আমাদের জীবনে জাগতিক বিষয় কাজ করে, জগতিক স্বভাব কাজ করে। আমরা পুরোপুরি যেহেতু বেরিয়ে আসতে পারি না, পুরোপুরি স্যাক্রিফাইস করতে পারি না, ছাড়তে পারি না, তাই সেগুলো আবার আমাদেরকে বৃত্ত করে, আমাদের জীবনে কাজ করে। তাই প্রিয় ভাই বোন, আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের জন্য কে বলিদান দিয়েছে, প্রভু আমাদের জন্য কি করেছেন, তিনি আমাদেরকে উদ্ধার করার জন্য কি করেছে, এবং আমাদের জীবনের জন্য তিনি নিজেকে কিভাবে সমর্পণ করে দিয়েছেন। ঈশ্বরের বাক্য বলছে তার শেষ রক্ত বিন্দু পর্যন্ত তিনি আমাদেরকে ভালোবেসেছেন। তো সেই জন্য যখন আপনি এগুলোকে ধ্যান করবেন, এগুলোকে নিয়ে আপনি ভাববেন ঈশ্বরের সামনে, তখন আপনি বুঝতে পারবেন ঈশ্বর কতটা মহান, প্রভু আপনার জন্য কি করেছে, এবং তার মধ্য দিয়ে আপনি বুঝতে পারবেন সেই ঈশ্বরের সন্তান হিসাবে কিভাবে জীবন করতে হবে। তাহলে আপনার জীবনে এই সেলফিশনেস কখনো কাজ করবে না। প্রিয় ভাই বোন, মনে রাখেন, আমরা সেই প্রভুর রক্তে আমরা কৃত, প্রভুর রক্তে আমরা স্নাত, মানে আমরা স্নান করে নতুন হয়েছি। আমরা পুরাতন স্বভাব চরিত্রের মানুষ হব না, আমরা এখন নতুন চিন্তাধারার মানুষ, আমরা নতুন আচরণের মানুষ, নতুন স্বভাবের মানুষ। We are like with Christ, আমাদেরকে খ্রিস্টের মতন হতে হবে, be like with Christ, খ্রিস্টের মতন হতে হবে। এটা আমরা হয়তো একদিনে হতে পারবো না, কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে, প্রার্থনা, ঈশ্বরের বাক্য পড়ার মধ্য দিয়ে, এবং যে পয়েন্টগুলো আমি বললাম সেগুলোকে সংশোধনের মধ্য দিয়ে নিজেকে ঈশ্বরের সামনে প্রতিদিন রাখতে হবে ভাই বোন। কারণ ঈশ্বর চায় যেন আমরা, প্রভু যিশু যেটা বলেছে, আমার আনন্দ তোমাদের কাছে পূর্ণ হোক, এবং তিনি আরো একটা কথা বলে গেছেন, আমার শান্তি তোমাদের কাছে থাকুক। আমার শান্তি জগতের মতন নয়, যে আজকের এলো একটুখানি 1 মিনিট পর চলে গেল, কিন্তু তিনি বলছেন আমি যে শান্তি দিই সেই শান্তি জগতের মতন নয়, তিনি সেই শান্তি অনন্তকালের শান্তি। ভাই বোন, প্রভু সেই শান্তিকে আমরা জীবনে গ্রহণ করুন, কারণ প্রভু একমাত্র সেই শান্তির রাজ, তিনি সেই শান্তির ঈশ্বর, যেহোবা শালোম, তিনি আমাদেরকে শান্তিতে রাখতে চায়। আসুন প্রভুর সামনে আমরা সমর্পিত হই এবং সেই ঈশ্বরের সামনে আসি। সর্বশক্তিমান ঈশ্বর,
অব্রাহামের, ইসাকে, যাকবের ঈশ্বর প্রভু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। পিতা ঈশ্বর, তুমি চাও যেন আমাদের মধ্যে তোমার আনন্দ পূর্ণ হয়ে যায়, যেন আমরা সবসময় আনন্দে জীবন করতে পারি, তোমার মধ্যে শান্তিতে চলতে পারি এবং তোমার অনুগ্রহে জীবন করতে পারি। পিতা ঈশ্বর, সত্যি এই জন্য তুমি আমাদেরকে শেষ পর্যন্ত ভালোবেসেছো প্রভু। তোমার শেষ রক্তবিন্দু ছড়া পর্যন্ত তুমি আমাদেরকে ভালোবেসেছো, যেন আমরা তোমার হয়ে থাকতে পারি। তুমি আমাদেরকে সেই দত্তকের অধিকার দিয়েছো, আমাদেরকে তোমার সন্তানের অধিকার দিয়েছো, তোমার সেই উত্তরাধিকার স্বরূপ করেছো। কত ভালোবেসেছো প্রভু, তাই তোমাকে অনেক ধন্যবাদ। ঈশ্বর, যে বিষয়গুলো আমাদের জীবনে আছে, যেগুলোর জন্য আমরা জর্জরিত, আমরা সমস্যার সম্মুখীন হই প্রভু, সেইগুলো থেকে সত্তর বেরিয়ে আসতে তুমি আমাদেরকে সাহায্য করো, আশীর্বাদ করো, যেন আমরা ভালো নতুন জন্ম মানুষ, নতুন জন্ম খ্রিস্টের আচরণ নিয়ে জীবন করতে পারি, তোমার মতন হওয়ার চেষ্টা করতে পারি। তুমি সাহায্য করো, যেন প্রভু আমাদের জীবন দেখে অন্য মানুষরা তোমাকে গৌরব মহিমা করে। প্রভু সঙ্গে থাকো, সাহায্য করো, এই বাক্য আমাদের জীবনে ফলপ্রসূ হোক। ধন্যবাদ, প্রশংসা তোমাকে দিয়ে আমাদের জীবনকে তোমাকে সমর্পণ করে আশীর্বাদের সঙ্গে প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। আসুন প্রভুর সাথে প্রার্থনা করি, লর্ডস প্রেয়ার। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধি হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ ক্ষমা করো, যেমন আমরা অপরাধ করেছি, আর আমাদের এখন থেকে পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্ট অপার অনুগ্রহ, পবিত্র আত্মার সহভাগিতা সমস্ত খ্রিস্ট বিশ্বজির সঙ্গে, অসহায় দিন দুঃখী মানুষদের সঙ্গে এখন থেকে প্রভু দ্বিতীয় আগমন পর্যন্ত নিত্য নিত্য বিরাজ করো, আমেন। প্রভু শান্তি আপনাদের সহবর্তী হোক, আমেন। জয় যিশু, ভালো থাকেন, আবার দেখা হবে।